শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা জারি করেছেন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন। দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি, জুনিয়র বেসিক সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে। ডেটটা দেখতে পাচ্ছেন 23/9/2024। আর মেমো দেওয়া হয়েছে। কি বলা হয়েছে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হয়েছে স্কুল প্রাঙ্গণে গুরুতর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হয়েছে যে স্কুল প্রাঙ্গণে গুরুতর কোনো ঘটনা এড়াতে নিম্নলিখিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশগুলো কী কী দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে দেখাতে চাই। এখানে 1 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে বৈদ্যুতিক কারণে যদি শর্ট সার্কিট লাগে তাহলে সে বিষয়ে অবশ্যই লক্ষ্য নজর রাখতে হবে। ঠিক আছে, ইলেকট্রিকের জন্য যদি শর্ট সার্কিট লাগে তার জন্য অবশ্যই সেটা কিন্তু লক্ষ্য নজর রাখতে হবে। 2 নম্বর বলা হয়েছে যে নিয়মিত অভিভাবকের সভা ডাকতে হবে এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলা হয়েছে বিভিন্ন রকমের যে রোগ সেই রোগ নির্মূল করার জন্য স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও ঝোপঝাড় থাকলে সেগুলো কাটতে হবে এবং বিশেষ করে যেখানে পানীয় জলের ব্যবস্থা আছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে এখানে জানানো হয়েছে। 4 নম্বর যে বিষয়টি বলা হয়েছে স্কুলের শেষ হওয়ার পর অবশ্যই শিশুদেরকে কী করতে হবে, তাদের অভিভাবকের কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে, সেটাই বলা হয়েছে। আর 5 নম্বর যে বিষয়টি বলা হয়েছে স্কুলের কাঠামো যথাযথ পর্যবেক্ষণ, যাতে স্কুলের কোথাও ভেঙে পড়েছে বা কোথাও ভেঙে গেছে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এবং জরুরি মেরামতের জন্য এসআইদেরকে জানাতে হবে কত কী খরচ হবে সেগুলোর প্রস্তাব দিতে বলা হয়েছে। 6 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে কোনো কার্যকর শিক্ষণ শেখার পরামর্শ দিতে হবে। আর 7 নম্বর যে বিষয়টি বলা হয়েছে মিড ডে মিল যে উপকরণগুলো যেগুলো আছে, যে বিশেষ করে রান্নাঘর, ডাইনিং হলের অবস্থার উপর অবশ্যই গুরুতর পর্যবেক্ষণ রাখতে হবে, কারণ মিড ডে মিল চলে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুবই জরুরি। এইগুলো কিন্তু অবশ্যই, এই চেতনাগুলো অবশ্যই শিক্ষক ছাত্র সবাইকে নিয়ে স্কুল প্রাঙ্গণ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই অবশ্যই ব্যবস্থা করতে হবে। সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।